নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। তো আজ আমি বানিয়েছি নিরামিষ লাউয়ের কোপ্তা। তো এই লাউ কোপ্তা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি লাউ, একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। প্রথমে কাঁচা লঙ্কাগুলো কেটে চিড়ে রেখে নিচ্ছি। এরপরে 2 ইঞ্চির মতন এখানে আদা নিয়েছি। আদাগুলো কেটে কুচিয়ে নিয়ে এরপরে পেস্ট করে নেব। আর আমি নিয়েছি এই টমেটোটা মিডিয়াম সাইজের, অর্ধেকটাই আমি নেব, নিয়ে কুচিয়ে নিচ্ছি। আর নিয়েছি ধনেপাতা 2 চামচ মতন কুচিয়ে রেখেছি। আর আদাটা বেটে নিয়েছি। এখানে জিরে, কাঁচা জিরে 1 চামচ বেটে রেখেছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার বোটার দিকটা কেটে এরকম বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে লাউটাকে 2 টুকরো করে তারপর 4টে ছোটো ছোটো করে টুকরো করে নেব। তাহলে কী হবে, গ্রেট করতে না খুব সুবিধা হবে, নাহলে এরকম বড় লাউ গ্রেট করতে হবে অসুবিধা হয়। তো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এরকমভাবে গ্রেট করে নেব। এরকমভাবে দেখুন গ্রেট করে নিয়েছি। তো পুরো লাউটাই গ্রেট করা হয়ে গেছে। এরপর লাউটাকে এরকমভাবে না চটকাতে হবে ভালো করে। চটকালে কী হবে, নরম হয়ে যাবে লাউটা। আর এর থেকে যে এক্সট্রা জুসটা সেটা বেরিয়ে আসবে, না হলে এই জুসটা যদি থেকে যায় তো প্রচুর বেসন দিতে হবে এবং খেতেও টেস্টটা ভালো লাগবে না। তো এরকমভাবে চটকে নিয়েছি কিছুক্ষণ, তারপর এরকম চিপড়ে জুসটা বার করে নেব। তো এরকম করে পুরো লাউটাই চিপড়ে ভালো করে জুসটা বার করে নিচ্ছি। এই জুসটা রেখে দেবো রান্নাতে ইউজ করার জন্য। এবার এই গ্রেট করা লাউটা একটু এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের থেকে একটু কম লবণ আর 1 টিস্পুনের থেকে একটু কম হলুদ। আর এর মধ্যে আমি দিয়েছি ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন, ভাজা ধনের গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। যেটা আমি দেখাতে ভুলে গেছি, মানে ক্যামেরাটা অন করাই ছিল না, তো আমি মুখে বলে দিলাম। আর দিচ্ছি লাউয়ের যে জুসটা রেখে দিয়েছিলাম, সেই জুসটা অল্প একটু দিয়ে ভালো করে চটকে মাখতে হবে। তো মেখে নিচ্ছি এভাবে। একটু নরম মতন হয়েছে মাখাটা, তো ওর জন্য আরও 1 চামচ আমি বেসন ইউজ করলাম। করে আবার ভালো করে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে। করে দেবো কড়াইয়ে তেল দিচ্ছি, রিফাইন্ড অয়েল দিলাম। যতটা ভাজার জন্য তেল লাগে সেই পরিমাণ মতন তেল দিয়েছি। এরপরে একে একে কোপ্তা বানানোর জন্য লাউটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম মিডিয়াম আছে ভাজতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আরও ভিডিও দেখার জন্য। এছাড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন। বা এই রেসিপিটি যদি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন, কথা বলতে বলতে এদিকে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। এরপরে আবার এর মধ্যে বাকিটুকু দিয়ে দেবো, দিয়ে এরকম ধিমে আছে ভেজে তুলব। এগুলোও ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে 3 থেকে 4 চামচ তেল দিলাম। তেলটা গরম প্রায় হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দেব 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে একটু ধিমে আছে ভাজতে হবে। ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একদম 2 চিমটি মতন এরকম দিয়েছি, জাস্ট ভাজাটা করার জন্য। এরপরে আমরা আবার হলুদটা অ্যাড করব। তো হয়ে গেছে ভাজা। এর মধ্যে দিয়েছি জিরে বাটাটা। জিরে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কম আছে এরকম কষাতে হবে, নাহলে জিরেটা আবার পুড়ে যাবে।
এরপরে দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আদা বাটাটা, দিয়ে একটুখানি জল দিয়ে আবার কষবো। ধিমে আঁচে কষিয়ে নিচ্ছি। এরপর একটুখানি জল অ্যাড করে দিয়ে আবার একটুখানি সময় কষিয়ে নেব। তেলটা ছেড়ে ছেড়ে আসছে এখন। এরপর আমরা দেবো লবণ হাফ টিস্পুন, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে আবার একটু সময় কষিয়ে নেব। এরপরে যে বাকি লাউয়ের জুসটা ছিল সেটা পুরোটাই দিয়ে দেবো, দিয়ে আবার কষিয়ে নেব। এরপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব ধিমে আছে। এরপরে যে লাউয়ের জুস ছিল পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। আর তেলটা যেহেতু ছেড়ে এসছে তো জলটা দিয়ে দিলাম, 3 কাপ মতো জল দিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তো ফুটে উঠেছে, এবার একটুখানি জলটা কম হবে, তারপরে আমরা ভাজা লাউয়ের পকোড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো ঝোলটা অনেকটা কমেই এসছে, তো দিয়ে দিলাম কোপ্তাগুলো। এবার একটু নাড়ি চাড়িয়ে আবার কিছুক্ষণে রেখে দেবো ধিমে আছে। তো প্রায় হয়ে এসছে, তো আমি গরম মশলা গুঁড়োটা দিয়েছি 1 টিস্পুনের থেকে একটু কম, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। একটু নেড়ে চেড়ে নেব। প্রায় হয়ে এসছে, তো তোলার আগে ঘিটা দিতে হবে। তো ঘি দিয়েছি, ঘি দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে তুলে নিতে হবে। ব্যাস রেডি নিরামিষ লাউয়ের কোপ্তা। দারুণ খেতে। কেমন রেসিপিটি হলো জানাবেন বন্ধুরা। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখাবো অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।